জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, জামাতের কাছেও পাঠানো হয়েছে। এখন আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে সই করবে না জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা বলছেন এমনকি অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়েও আপনারা বলছিলেন। একটু আপনাদের বর্তমান অবস্থানটা একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই চ্যানেলের মাধ্যমে দেশবাসী সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার আলোচনার শুরুতেই আমাদের আমিরে জামাত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আগামীকাল ওনার মেজর একটা অপারেশন আছেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। এবং আজকের দিনটা আমাদের জন্য একটা ঐতিহাসিক কালো দিন। এই দিনে 1 আগস্ট, এই জুলাই আগস্ট এই অভ্যুত্থানে আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার যাবতীয় অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 6 সমন্বয়ক এই দিন মুক্তি পেয়েছিলেন। তো এই দিনটি জাতির কাছে খুব একটি ঐতিহাসিক দিন। আপনি অত্যন্ত ক্লিয়ার একটা প্রশ্ন করেছেন যে ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো হলো, দেখেন আমরা রাজনৈতিক দলগুলো সবাই এখানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। আমাদের আবিদ ভাইও বলতেছিলেন যে আমরা যদি আইনি ভিত্তি না পাই, এটাকে সিগনেচার করে যদি আমরা টেবিলের ড্রয়ারের ভিতরে রেখে দিই, এটা যদি কখনোই বাস্তবায়নের মুখ না দেখে, তাহলে এই কাগজের এই সময়ের মূল্য কী? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে প্রায় 2000 শহীদ, 30,000 আহত এবং অসংখ্য মানুষের যেই রক্তদান, এটার স্পিরিটটা কী, তাদের বক্তব্য কী? আপনারা যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যতগুলো দল শহীদ পরিবার নিয়ে কাজ করেছে এবং তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছে, তারা কিন্তু কেন জীবন দিয়েছে এটা বলেছে। তারা বলছে যে বাংলাদেশে আর কখনো যেন কোনো দিন ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, কেউ ফ্যাসিস্ট না হতে পারে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ কোনো দিন যেন আর হাইজ্যাক করতে না পারে। তাহলে সেই জন্য আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘ 54 বছরের যে ইতিহাস আছে, এই ইতিহাস প্রমাণ করে না যে আমরা শুধুমাত্র রাজনৈতিক একটা কমিটমেন্ট দিব বা অঙ্গীকার করব, এটার মানে এগেনেস্টে আমরা ক্ষমতায় যে সেটা পুরোপুরি বাস্তবায়ন করব, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। তাই যদি হতো তাহলে তো কমপক্ষে থেকে তো বলা হচ্ছে যে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের সাংবিধানিক বৈধতা দেওয়ার আসলে কোনো এখতিয়ার নেই। হ্যাঁ, তাহলে যদি আমরা বিএনপির কাছে এটা পাল্টা প্রশ্ন করি, তাহলে কি বর্তমান এই গভর্নমেন্টের কি কোনো সাংবিধানিক বৈধতা আছে? ওনারা কিভাবে এটাকে দেখছেন? এই গভর্নমেন্ট তো বাংলাদেশের মানুষের মানে 18 কোটি মানুষের মানে কনসার্ন নিয়েই তৈরি হয়েছে। এবং ডক্টর ইউনূস তো এদেশের মানুষরা বসিয়ে দিয়েছেন। এদেশে তো একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, তো জায়গা তো এদেশের মানুষ কি রাখতে পারে না? তাহলে এখানে তো কোনো নির্বাচন হয় নাই, কোনো প্রকার হয় না। এটা আমাদের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে সাংবিধানিক যে ধারাটা, এটা রক্ষা করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যম দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে এনসিপির সেই জায়গা যদি আমরা বলি, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, আসার যেই মুভমেন্টটা ছিল, এর পরবর্তীতে এসে ওনারা কিন্তু এগুলো কিন্তু আইনি বৈধতা দিয়েছেন। তাহলে বাংলাদেশের মানুষের কাছে তো চাইলে এই সরকার, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয়ে যায়, তাহলে আমরা তো একটা গণভোটের আয়োজন করতে পারি, আমরা তো জনগণের কাছ থেকে এটার ম্যান্ডেট নিয়ে নিতে পারি। তাহলে তো এখানে আর কোনো শূন্যতা থাকে না। আর যদি আমরা এই অঙ্গীকার করি যে আমরা সংবিধানে এই জিনিসগুলো সন্নিবেশিত করব, বুঝতে পেরেছি, সাংবিধানিক স্বীকৃতি দেব, তাহলেই না জনগণ এটাকে গ্রহণ করবে।